আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আসছি আমরা রোজা পরিশুদ্ধ হওয়ার জন্য। রোজা সহি এবং শুদ্ধ হওয়ার জন্য 6টা শর্ত আছে। যে শর্তগুলো যদি আমরা মানি বা মেনে চলি তাহলে আপনার রোজাগুলো সহি শুদ্ধ হবে, পূর্ণাঙ্গভাবে সহি হবে। তো রোজা সহি হওয়ার জন্য 6টা শর্ত। 1 নম্বর শর্ত হলো যে আমাদের সর্বপ্রথম খাবারটা হালাল হতে হবে। যদি খাবারটা আমাদের হালাল হয় তাহলে হালাল খাবার খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বারাকা নসিব করবে। পেটের ভিতরে হালাল খাবার গেলে তাহলে রোজাটা সহি শুদ্ধ হবে। হারাম খাবার গেলে রোজাটা পূর্ণাঙ্গ হলো না। এজন্য 1 নম্বর শর্ত হলো হালাল খাবার খাইতে হবে। 2 নম্বর শর্ত হলো নিজের জবানকে হেফাজত করতে হবে, অর্থাৎ মিথ্যা পরিহার করতে হবে, গীবত পরিহার করতে হবে, শেকায়েত পরিহার করতে হবে, তারপরে চগলখড়ি পরিহার করতে হবে। মোট কথা জবানকে হেফাজত করতে হবে। 3 নম্বর শর্ত হলো নজরকে হেফাজত করতে হবে, মানে দেখা নাজায়েজ কোনো জিনিস দেখব না, মানে জায়েজ যেটা আমার জন্য জায়েজ সেটা আমি দেখব। তাহলে 3 নম্বর শর্ত হলো নজরকে হেফাজত করতে হবে, সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখতে হবে নিজের নজরকে। 3 নম্বর গেল। 4 নম্বর শর্ত হলো কানের হেফাজত করতে হবে, মানে যে কান দিয়ে আমরা শ্রবণ করি, যে কান দিয়ে আমরা শুনি, ভালো মন্দ উভয় কথাগুলো যে আমরা শুনি, এই কানকে আমাদেরকে হেফাজত করতে হবে সমস্ত নাজায়েজ কথা শোনা থেকে, সমস্ত নাজায়েজ আওয়াজ থেকে আমাদের কানকে বিরত রাখতে হবে। সমস্ত গান বাজ নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি যে সাউন্ড আছে এই সমস্ত সাউন্ড থেকে, মানে নাজায়েজ সাউন্ড থেকে নিজের কানকে হেফাজত করতে হবে। 4 নম্বর। 5 নম্বর শর্ত হলো যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। হাত পা চোখ কান মুখ যা হাত পা যা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে হেফাজত করতে হবে। সমস্ত গুনাহ থেকে নিজের প্রত্যেকটা অঙ্গকে হেফাজত রাখতে হবে। 6 নম্বর শর্ত হলো উপরের যেই শর্তগুলো আছে এই শর্তগুলো মেনে নিজেকে হাকির মনে করে, নিজেকে ছোট মনে করে, নিজেকে একদম মিটিয়ে দিয়ে, নিজেকে কাসরে নফসি করে ছোট মনে করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমার এই রোজাগুলো শুদ্ধ করে নেন, আমার রোজাগুলো কবুল করে নেন। তাহলে এই শর্ত 6টা শর্ত মেনে যে ব্যক্তি রোজা রাখবে, এই 6টা শর্ত মানার সাথে সাথে আল্লাহ পাক তার রোজাকে কবুল করে নেবেন।